গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি রয়েছি এখন লাটাগুড়িতে। আর এখন আমার রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এত ঠান্ডা এখানে। রাতের বেলা বেশ ভালো ঠান্ডা ছিল, দিনের বেলা মোটামুটি ঠান্ডা, খুব একটা নয়। তো এবার তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, পুরো এখান থেকে লাটাগুড়ির জঙ্গল দেখা যাচ্ছে, তার সাথে চা বাগান দেখা যাচ্ছে। সবাই বলে এখানে নাকি বাঘ আসে, সরি হাতি আসে। আর আর বাকি বাকি যা যা এখানে বন্যপ্রাণী আছে সেগুলো আসে। বাট এখান থেকে আমাদের যেহেতু বারান্দা আছে, তোমাদের বারান্দার সাথে ভিউটা দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমি এখন বারান্দাতে, ওকে। আর এখান দিয়ে ভিউটা দেখো, পুরো এ পাশটা যেখানে তোমাদের এই চায়ের বাগানটা শেষ হচ্ছে, তারপর থেকে কিন্তু ঘন অরণ্য শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর বার নাকি হাতি এসে গেছে, বাট আমরা কিছু দেখতে পাইনি। বাট এখানে পুরোটা, পুরো পুরো যেদিকে দু চোখ যাবে শুধু অরণ্য আর অরণ্য। আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা, ভীষণ সুন্দর। সকালের রোদটা এত বেশি ভালো লাগছে, মানে আর কিছু বলার নেই, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আর জায়গাটাও বেশ, মানে কম হইচই, কম লোকজনের মধ্যে, বেশ ভালো। ডুয়ার্স এই ফার্স্ট টাইম আমি এসেছি, খুব কাইকিচাল নেই, একটু শান্ত পরিবেশে যদি কিছুক্ষণ তোমরা থাকতে চাও কিছুদিন, এর থেকে বেস্ট প্লেস আই থিঙ্ক হতে পারে না। আহ, ভীষণ শান্ত পরিবেশ। আরো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, এখানে আসা কেন, কি কারণে, কেন এলাম হঠাৎ, সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখানে দেখো আমার মাকে বসে আছে, দেখো। এটা আমাদের রুম, এই এখানে আমরা এখন চা টা খাচ্ছি, প্রচন্ড মেসি। ওকে, এখানে হচ্ছে আমাদের রুমটা, এটা বেড রয়েছে, তার সাথে সব মডার্ন অ্যামিনিটিস রয়েছে। ওদিকে ওয়াশরুমও রয়েছে, সেম। আর একটা ঘর হচ্ছে ওটা দিদিদের। আর এখান থেকে নিচে চলে যাওয়া যায়। তোমরা যদি এই হোমস্টে, রিসর্ট, হোমস্টে টাইপেরই বলতে পারো, কারণ এখানে সবই রয়েছে। তো তোমরাও আমাকে বলতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। তোমরা খুব ভালো করে এখানে এসে এনজয় করতে পারবে। এখানে আমি, টাটা।